পরোটা বানাতে কি এটা কি হয়ে গেল আমার সাথে, আর পরোটার সাইজ কীরকম হলো, কীভাবে কী হলো আজকের এই ব্লগটি দেখলে তোমরা বুঝতে পারবে। আর তোমরা হাসবে জানি পুরো ব্লগটি দেখলে, তো দেখতে থাকো আজকের এই ব্লগটি। যে পরোটা বানাতে গিয়ে এই জারা খান কী হালাত হয়ে গেল আজকে সকালবেলা, আর জারা খান আজকে কী করলো সকালবেলা পরোটা বানাতে গিয়ে, তোমরা একটুখানি দেখো ব্লগটি, তোমরাও এনজয় করো আমার সাথে বন্ধুরা। তো দেখতে পাচ্ছ হেই বয়েস, এই ওয়েলকাম ব্যাক, দিস ইজ মি জারা খান। দেখতে পাচ্ছ আমি চলে এসেছি তোমাদের সাথে, আর আজকে আমি পরোটা বানাবো, তোমাদের সাথে সুন্দর সুন্দর পরোটার রেসিপি শেয়ার করবো। আর আমি পরোটা কীভাবে বানাই সেটা তোমরা দেখতে পারবে আজকের ব্লগটিতে, কীভাবে আমি সুন্দর সুন্দর সফট নরম নরম পরোটা বানিয়ে ফেলি খুব জলদি করে চটপট করে, আজকে সেটা দেখতে পারবে। সো দেখো পরোটাটা আমি প্রথমে আটাটাকে বেলে নিচ্ছি সুন্দর করে। দেখো আটাটাকে বানানোর পরে এখন আমি আটাটাকে বেলে নিচ্ছি, এরকম ছোট ছোট সাইজ করে বেলে নিতে হবে সুন্দর করে। দেখো আমি বেলা স্টার্ট করে দিয়েছি, তো এইভাবে করে এটা বেলতে হবে অল্প অল্প করে। দেখো আমি কীভাবে বেলি, আর আমি কিন্তু বেলবো একদমই আটা ময়দা ছাড়া, কারণ আমি তেল দিয়ে বেলতেছি এটা। সো ফার্স্টে আমি ময়দাটাকে তেল দিয়ে দিই, তেল দেওয়ার পরে এটাতে তেল দেওয়ার পরে আমি তেল দিয়ে ভাজ করে এটাকে আমি বেলি, যার কারণে আমার আটার দরকার হয় না। আমি আসলে পরোটা বানাতে হলে এভাবেই বানাই থাকি সাধারণত। তো দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা আমি এটা এভাবেই বেলবো, তো আমার কিন্তু কোনো এক্সট্রা আটা লাগে না, কারণ তেল দিয়ে বেলি আগে থেকেই বললাম। তো দেখতে পাচ্ছ এই যে আবারও অয়েল মাখিয়ে নিলাম একটুখানি, এটা অয়েল মাখিয়ে নিয়ে তারপর এটাকে বেলতে হবে সুন্দর করে। আর এটা এরকম 2-3 ভাজ করে যখন বেলি এটা ফুলে যায়, অনেক সুন্দর হয় আর খেতেও বেশ মজার হয়। তো আজকে দেখতে পারবো আমি কি করি, এই পরোটা বানানোর কাহিনীটা আজকে তোমরা দেখতে থাকো আমার সাথে। তো দেখো বন্ধুরা একটা আমি চুলোর উপরে দিয়ে দিয়েছি, আর একটা এখানে আসলে এক হাতে কাজ করতে হয়, তাই আসলে আমাকে হাঁপিয়ে উঠতে হয়, একটা রেখে একটা করতে হয়। তো দেখো পরোটাকে সুন্দর করে আমি এখানে এই যে ফ্রাই করে নিচ্ছি তেলের সাহায্যে সুন্দর করে। দেখো আর আমার পরোটা কিন্তু মোটামুটি বেশ সুন্দর হয়, তো তোমরা দেখলেই বুঝতে পারবে। বাট আমার পরোটা 3 কোণা হয় সবসময়, কেন জানি না 3 কোণা হয়। আমি আসলে গোল বানাতে পারি না বলে আজকে আমার সাথে এই সমস্যা। গোল বানাতে পারলে হয়তো এরকম হতো না। যাই হোক এনিওয়েজ যেরকমই হোক যাই হোক যেটাই হোক এটা খাওয়ার উপযুক্ত, কোনো সমস্যা নেই। বাট আমি তোমাদেরকে একটাই কথা বলবো যে আমার পরোটা খেতে অনেক মজা হয়, অনেক বেশি মজা হয় আমার পরোটা খেতে, যার কারণে আমার বড় আমার পরোটার ভীষণ ফ্যান। তো এই হচ্ছে আমার বর পিছন দিয়ে চলে গেল। তো আমরা দুজনে আসলে মিলেমিশে কাজ করি বাসায় সবসময়, ও আমাকে নিজেও অনেক বেশি কাজে হেল্প করে। বাট আজকে হচ্ছে যে আমি নিজে একটু বানাচ্ছি, কারণ সকালবেলা উঠে ওর অনেক কাজ ছিল, তাই আমি ওকে আর ডিস্টার্ব করিনি, ভাবলাম নিজেই বানাই। আর সকালের নাস্তাটা আমি প্রায় সময় এখন নিজের হাতে বানানো স্টার্ট করে দিয়েছি। আগে আমার বর বাইরে নাস্তা করতো, কিন্তু এখন তার মানে আমার এত সুন্দর পরোটা দেখে, নরম সফট পরোটা দেখে এখন সে নিজেই বলে যে সকালের নাস্তাটা সে বাসা থেকেই করে যাবে। আর যদি সে সকালের নাস্তা বাসা থেকে না করে, তাহলে দেখা যায় যে আমি নাস্তাটা এখান থেকে দোকানে পাঠিয়ে দিই তার জন্য, সে গিয়ে নাস্তাটা করে নেয়। এই হচ্ছে ব্যাপার। তো নাস্তাটা দেখো আমি বানাচ্ছি সকালবেলা। আর এই পরোটাটা একটা মজার একটা ব্যাপার কি জানো, এই পরোটাটা আসলে ঘি দিয়ে বানানো হয় মূলত। তো ঘি দিয়ে বানানোর কারণে এটা স্বাদটা আরও বেশি বেড়ে যায়। দেখো তোমরা পরোটাটা ফুলতেছে কত সুন্দর করে। এটা এক প্রকার লুচির মতো বলতে পারো, বাট এটা লুচি না। লুচি কিন্তু এই টাইপেরই বানিয়ে থাকে মানুষ, মানে মোটা করে 4-5 রকমের পর্দা হয় রুটিতেও, বাট এটা কিন্তু রুটি না। ঠিক আছে, রুটির মতো দেখা গেলো রুটি না, এই সরি কী বলে লুচি না যাই হোক। তো দেখো তেলে সুন্দর করে এটাকে আমি ফ্রাই করে নিচ্ছি, হালকা আছে ফ্রাই করে নিতে হবে এই পরোটাটা। তোমরা চাইলে বাড়িতে এই পরোটা বানিয়ে খেতে পারো। দেখো একটু পুড়ে গেল, খুব খারাপ লাগতেছে যে একটু পুড়ে গেল, আসলে জালটা বেশি হয়ে গেছে আমার। তো জালটা বেশি হওয়ার কারণে আমার পরোটাটা একটু পুড়ে যাওয়ার কারণে আমার খারাপ লাগতেছে। আসলে আমার পরোটা খুব একটা আমি পোড়া পছন্দ করি না, আমি নিজেও মানে হালকা হোয়াইট হয়ে গেলেই সেটাকে নামিয়ে ফেলি। আমি লালচে পরোটাও পছন্দ করি না, সেখানে এটা পুড়ে গেল একটা পরোটা। যাই হোক কোনো ব্যাপার না, আমার আসলে তাওয়াটা বেশি গরম হয়ে গেছিলো। তো দেখতে পাচ্ছ সুন্দর করে আমি পরোটাকে বানিয়ে নিচ্ছি। আসলে এটা আমার রেগুলার কাজ বলতে পারো। আর আসলে আমার বর এত বেশি পরোটা পছন্দ করে, এখন আমরা দুজন মিলে। আগে আমি সকালবেলা রেগুলার ভাত খেতাম, কিন্তু এখন আমি ভাতের এনার্জিটা কমিয়ে দিয়েছি একটুখানি। খাই না তা না, ভাত খাওয়া হয়, বাট পরোটাটাও খাওয়া হয়। এই পরোটার সঙ্গে দুধ চা বানালে অনেক বেশি জমে যায়, খুবই মজা লাগে খেতে। আমার পরোটাটা একটু পুড়ে গেছে আজকের, বাট উপরের পাটটা পুড়ে গেছে, ভিতরে কিন্তু এখনও নরম আছে, ভিতরে খেতে সুন্দর হবে। তো এখন আর কি করা যাবে বন্ধুরা বলো, পুড়ে গেলে তো কিছু করার নেই। এখন আর একটা পরোটা হবে। আসলে সকালবেলা মেপে পরোটা বানানো হয়, 3-4টা পরোটা বানালেই হয়ে যায় আমার আর আমার বরের দুজনের জন্য এনাফ। কারণ ও বেশি খায় না, আমিও বেশি খাই না, আমি একটা পরোটা খাই আর ও 2-3টা খাই, এরকম হচ্ছে ব্যাপার। তো হয়ে যায় দুজনের মোটামুটি, খুব বেশি পরোটার দরকার হয় না, যতটুকুই বানাই আমাদের জন্য এনাফ। কারণ দুজন মানুষ এত বেশি দিয়ে কী করবো। পরোটার ঘ্রাণটা অনেক সুন্দর ছিল, কারণ ঘি মাখা পরোটার একটা আলাদা স্মেল থাকে, যেটা অনেক মজা লাগে খেতে।
তো তোমরা দেখতেই পাচ্ছ সকালবেলা আমি আসলে আমার লুকটা তোমরা দেখো, একেবারে আমি ফ্রেশ ট্রেশ হইনি, একেবারে যেমন তখন চেহারা নিয়ে বানিয়ে ফেলছি ব্লগ। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, কারণ তোমরা আমার রেগুলার ব্লগগুলো অনেক বেশি পছন্দ করো, তাই তোমাদের জন্যই কিন্তু মূলত ব্লগ করা, না হলে তো আমি আসলে ব্লগই করতাম না, একমাত্র তোমাদের জন্যই বানানো। তো পরোটাটা বানিয়ে ফেলছি, ভালোই লেগেছে। আর একটা পরোটা অবশ্য বানাতে হবে, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে নিই। দুইটা আগে দেখো, একটা একটু পুড়ে গেছে কিন্তু খারাপ লাগছিল মন, বাট কোনো ব্যাপার না। 3টা পরোটা হবে আজকে মোট, আমি একটা খাবো আর 2টা পরোটা আমার বর খাবে, এই হচ্ছে ব্যাপার আমাদের মিলেমিশে সুখের সংসার। একটু পুড়ে গেছে, খারাপ লাগতেছিল। তো আমার বর আবার পাশ থেকে বলতেছে কোনো সমস্যা নেই, ওটা আমি খেয়ে নিব, এই জন্য আমার ভালো লাগলো। আমার বর আসলে খুব বেশি সাপোর্ট করে আমাকে, সবসময় আমাকে খুব বেশি সাপোর্ট করে প্রতিটা কাজে, প্রতিটা জায়গাতে। আমি কখনো খাবার খারাপ বানালেও সে বলে যে না ঠিক আছে, ওকে, এটা এভাবেও খাওয়া যাবে, কোনো সমস্যা নেই। পরোটাটা পুড়ে গেল দেখে আমি একটু মন খারাপ করছিলাম, তো ওই জন্য বললো যে এটা আমি খেতে পারবো, সমস্যা নেই। তো এই হচ্ছে ব্যাপার, মিলেমিশে টোনাটুনি ছোটো একটা সংসার, আমরা টোনাটুনি ছোট্ট একটা ঘরে থাকি, আর ছোট্ট সুন্দর একটা সংসার সাজিয়েছি আমাদের পাকিস্তানে। তো যাই হোক বন্ধুরা, বানিয়ে তো ফেললাম, এখন কি করব, আর একটা পরোটা বানাতে পারলেই ব্যাস আমার শান্তি। তোমরা দেখতেই পাচ্ছ। যাই হোক, কাজ করতে তো ভালোই লাগে। সো বন্ধুরা, আমার পরোটা দেখে কারা কারা পরোটা খেতে মন চাইছে কমেন্ট করো, আর কে কে সুন্দর পরোটা বানাতো কমেন্ট করে জানিয়ে দাও। থ্যাংক ইউ সো মাচ।